নমস্কার দর্শকবৃন্দ। আজকের এই বিশেষ পর্বটি আপনাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো। তিনি চেয়েছেন তার জীবনের এই গভীর, আবেগী এবং খানিকটা রোমাঞ্চকর কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তবে একটি শর্ত রেখেছেন, তার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। আর আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, একদম শেষ পর্যন্ত। আমার নাম অনন্যা। এখন হয়তো আর কেউ আমাকে অনন্যা নামে চেনে না। এখন আমি অন্যের স্ত্রী, অন্যের মা। কিন্তু জীবনের এক অধ্যায় ছিল যখন আমি ছিলাম শুধুই অনন্যা। আর সেই অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন আর্য। ঘটনার সূত্রপাত হয়েছিল আমার নিজের বিয়ের ঠিক কিছুদিন আগে। সাজানো গোছানো সংসার, বাবা মার আদরের মেয়ে, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু জীবনের চাকাটা হঠাৎ কোন পথে ঘুরবে কে বলতে পারে। আমার বিয়ের ফটোগ্রাফার ছিলেন সুমিত্রা। তিনি ছিলেন বাবার বন্ধুর ছেলে, তাই পারিবারিকভাবে বেশ পরিচিত। সুমিত্রার ছোট ভাই রাহুল, ও তখন সবেমাত্র কলেজে পড়ছে। সেও ফটোগ্রাফি ভালোবাসত, তাই মাঝে মাঝে সুমিত্রার সখে আসত। আমার ওভাবে রাহুলের সাথে প্রথম আলাপ। সুমিত্রার স্টুডিওতে বিয়ের নানা আয়োজনের ছবি ডিলিট করার জন্য আমাকে যেতে হতো। সেখানেই প্রথম দেখা, মানে প্রথমবার মন দিয়ে দেখা। রাহুল, ওর চোখে মুখে ছিল এক ধরনের অন্যরকম আলো, শান্ত, ধীরস্থির। আমার বিয়ের ফটোগ্রাফার বাবার বন্ধুর ছেলে, অর্থাৎ সুমিত্রার ভাই, যে কিনা আমার ওসব ডিলিট করার মতো সাধারণ কাজে সাহায্য করত। কিন্তু আমার কাছে সে মোটেই সাধারণ ছিল না। ওর উপস্থিতিতে আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ জাগত। প্রথম দিন আমি আর্য, আমার বর্তমান স্বামী, কিন্তু তখন শুধু বাগদত্ত। যখন স্টুডিওতে গেলাম সুমিত্রার সাথে কথা বলতে, রাহুল তখন কম্পিউটারের সামনে বসে ছবি ডিলিট করছিল। সে যখন আমার দিকে তাকিয়ে একটু হাসল, আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। ওর চোখের ভাষা যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। আমি কি ওর চোখে আমার প্রতি এক অন্যরকম অনুভূতি দেখতে পাচ্ছিলাম, নাকি সেটা ছিল আমার মনেরই ভুল? আমার বিয়ের তো আর দেরি নেই, অথচ মনটা কেন এমন ছটফট করছে? আর্যর সাথে আমার বিয়ের সম্পর্কটা ছিল মূলত পারিবারিক সম্মতিতে। ভালোবাসা ছিল, তবে সেটা এক ধরনের স্থির, শান্ত। কিন্তু রাহুলের সংস্পর্শে এসে আমার ভেতরে জেগে উঠল এক অচেনা আবেগ। ওর দিকে তাকালে আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। ওর গলার স্বর শুনলে মনে হতো যেন পৃথিবীর সব সুর এসে মিশেছে। একদিন সুমিত্রা স্টুডিওতে গিয়েছিলাম কিছু পুরনো ছবি দেখতে। রাহুল তখন একা ছিল। আমরা দুজনে মিলে ছবি দেখছিলাম। হঠাৎ একটা ছবির ওপর ওর হাত এসে পড়ল, আর আমার হাতে। সেই স্পর্শ, মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল সারা শরীরে। আমি চোখ তুলে তাকালাম ওর দিকে। নমস্কার দর্শকবৃন্দ। আজকের এই বিশেষ পর্বটি আপনাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো। তিনি চেয়েছেন তার জীবনের এই গভীর, আবেগী এবং খানিকটা রোমাঞ্চকর কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তবে একটি শর্ত রেখেছেন, তার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। আর আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, একদম শেষ পর্যন্ত। আমার নাম অনন্যা। এখন হয়তো আর কেউ আমাকে অনন্যা নামে চেনে না। এখন আমি অন্যের স্ত্রী, অন্যের মা। কিন্তু জীবনের এক অধ্যায় ছিল যখন আমি ছিলাম শুধুই অনন্যা। আর সেই অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন আর্য। ঘটনার সূত্রপাত হয়েছিল আমার নিজের বিয়ের ঠিক কিছুদিন আগে। সাজানো গোছানো সংসার, বাবা মার আদরের মেয়ে, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু জীবনের চাকাটা হঠাৎ কোন পথে ঘুরবে কে বলতে পারে। আমার বিয়ের ফটোগ্রাফার ছিলেন সুমিত্রা। তিনি ছিলেন বাবার বন্ধুর ছেলে, তাই পারিবারিকভাবে বেশ পরিচিত। সুমিত্রার ছোট ভাই রাহুল, ও তখন সবেমাত্র কলেজে পড়ছে। সেও ফটোগ্রাফি ভালোবাসত, তাই মাঝে মাঝে সুমিত্রার সখে আসত। আমার ওভাবে রাহুলের সাথে প্রথম আলাপ। সুমিত্রার স্টুডিওতে বিয়ের নানা আয়োজনের ছবি ডিলিট করার জন্য আমাকে যেতে হতো। সেখানেই প্রথম দেখা, মানে প্রথমবার মন দিয়ে দেখা। রাহুল, ওর চোখে মুখে ছিল এক ধরনের অন্যরকম আলো, শান্ত, ধীরস্থির। আমার বিয়ের ফটোগ্রাফার বাবার বন্ধুর ছেলে, অর্থাৎ সুমিত্রার ভাই, যে কিনা আমার ওসব ডিলিট করার মতো সাধারণ কাজে সাহায্য করত। কিন্তু আমার কাছে সে মোটেই সাধারণ ছিল না। ওর উপস্থিতিতে আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ জাগত। প্রথম দিন আমি আর্য, আমার বর্তমান স্বামী, কিন্তু তখন শুধু বাগদত্ত। যখন স্টুডিওতে গেলাম সুমিত্রার সাথে কথা বলতে, রাহুল তখন কম্পিউটারের সামনে বসে ছবি ডিলিট করছিল। সে যখন আমার দিকে তাকিয়ে একটু হাসল, আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। ওর চোখের ভাষা যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। আমি কি ওর চোখে আমার প্রতি এক অন্যরকম অনুভূতি দেখতে পাচ্ছিলাম, নাকি সেটা ছিল আমার মনেরই ভুল?
আমার বিয়ের তো আর দেরি নেই, অথচ মনটা কেন এমন ছটফট করছে? আর্যর সাথে আমার বিয়ের সম্পর্কটা ছিল মূলত পারিবারিক সম্মতিতে। ভালোবাসা ছিল, তবে সেটা এক ধরনের স্থির, শান্ত। কিন্তু রাহুলের সংস্পর্শে এসে আমার ভেতরে জেগে উঠল এক অচেনা আবেগ। ওর দিকে তাকালে আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। ওর গলার স্বর শুনলে মনে হতো যেন পৃথিবীর সব সুর এসে মিশেছে। একদিন সুমিত্রা স্টুডিওতে গিয়েছিলাম কিছু পুরনো ছবি দেখতে। রাহুল তখন একা ছিল। আমরা দুজনে মিলে ছবি দেখছিলাম। হঠাৎ একটা ছবির ওপর ওর হাত এসে পড়ল, আর আমার হাতে। সেই স্পর্শ, মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল সারা শরীরে। আমি চোখ তুলে তাকালাম ওর দিকে। ওর চোখেও সেই একই অনুভূতি। সময় যেন থেমে গেল। চারপাশে সব কোলাহল, সব আওয়াজ যেন মিলিয়ে গেল। আমরা দুজনে নিঃশ্বাস বন্ধ করে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আর্যর বিয়ের কার্ডটা তখন আমার পাশে রাখা ছিল। সেই স্পর্শ কি তবে ভুল ছিল, নাকি এটা ছিল নিষিদ্ধ এক প্রেমের প্রথম স্পর্শ? এরপর থেকে আমাদের দেখা হওয়াটা যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়াল। বিয়ের ছবি ডিলিট করার নামে আমি প্রায়ই সুমিত্রা স্টুডিওতে যেতাম, আর রাহুল সেখানে থাকত। ও আমাকে দেখলেই এগিয়ে আসত, হাসত। ওর হাসিটা ছিল বড্ড মায়াবী। ওর সাথে কথা বললে আমার সব চিন্তা দূর হয়ে যেত। মনে হতো এই বুঝি আমি সত্যি সত্যি কারো প্রেমে পড়ছি, কিন্তু কাকে বলবো? আর্যর মুখ মনে পড়লে অপরাধবোধে মন ভরে যেত, অথচ রাহুলের কাছে যেতে মন চাইত। এই কি তবে এক নিষিদ্ধ আকর্ষণ? একদিন স্টুডিওর বাইরে বৃষ্টির দিনে আমি ছাতা ছাড়াই দাঁড়িয়েছিলাম। হঠাৎ রাহুল এসে হাজির, হাতে একটা লাল গোলাপ। আমার হাতে দিয়ে বলল, আজকের এই বৃষ্টিতে এই গোলাপটা তোমাকেই মানায়। ওর চোখে তখন ছিল এক গভীর অনুভূতি। আমি গোলাপটা নিলাম। আমার হাত কাঁপছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম। ও আমার দিকে এগিয়ে এলো, আমার খুব কাছে। ওর নিঃশ্বাস আমার মুখে লাগছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল সব নিয়ম, সব বাধা ভেঙে চুরমার হয়ে যাক। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এরপর থেকে আমাদের দেখা হওয়াগুলো আরও গোপনে হতে লাগল। কখনো নদীর ধারে, কখনো পুরনো এক মন্দিরের পাশে, যেখানে লোকজনের আনাগোনা কম। আমাদের গোপন অভিসার, ওর চোখে চোখ রেখে কথা বলা, ওর হাত ধরে হাঁটা, ওর স্পর্শ, সব কিছুতেই ছিল এক অন্যরকম মাদকতা। আমরা জানতাম এই সম্পর্কটা ভুল, এই পথটা নিষিদ্ধ, কিন্তু মন যে মানত না। মন যে কেবল রাহুলের কথাই শুনত। আমাদের প্রথম চুম্বনের কথা মনে পড়লে আজও আমার গায়ে কাটা দিয়ে ওঠে। সেদিন ছিল এক পূর্ণিমা রাত। আমরা শহরের বাইরে এক নির্জন জায়গায় বসেছিলাম। আকাশে অগণিত তারা, চারদিকে নিস্তব্ধতা, শুধু আমাদের হৃদয়ের স্পন্দন। রাহুল আমার হাতটা ধরে বলল, অনন্যা, আমি জানি না কেন, কিন্তু তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না। এই ভালোবাসা কি পাপ? আমি ওর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমারও একই অবস্থা রাহুল, আমিও জানি না এটা কি, তবে তুমি কাছে থাকলে মনে হয় সব ঠিক আছে। সেই রাতে চাঁদের আলোয় আমরা একে অপরকে প্রথমবার চুম্বন করেছিলাম। সেই চুম্বন ছিল গভীর, আবেগী এবং নিষিদ্ধ। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব দুঃখ, সব চিন্তা মুছে গেছে। এরপর আমাদের দেখাগুলো আরও ঘন ঘন হতে লাগলো। আমরা একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলাম। প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। ওর স্পর্শে আমি শিহরিত হতাম, ওর আলিঙ্গনে আমি নিজেকে হারিয়ে ফেলতাম। আর্যর কথা মনে পড়লে অপরাধ বোধ হতো, কিন্তু রাহুলের সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। এই যে ভয়, এই যে অপরাধবোধ, আর এই যে নিষিদ্ধ প্রেমের আনন্দ, এই সবকিছু মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। একদিন আমরা শহরের বাইরে এক পুরনো বাংলোতে দেখা করেছিলাম। খুব গোপন জায়গা। আমরা সেখানে সারাদিন ছিলাম। সেই দিনের প্রতিটি মুহূর্ত আমার মনে গেঁথে আছে। আমরা একে অপরের সান্নিধ্যে এতটাই মগ্ন ছিলাম যে সময়ের খেয়ালই ছিল না। ওর প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা আমার হৃদয়ে এক নতুন অনুভূতি তৈরি করছিল। আমরা দুজনে মিলে স্বপ্ন দেখছিলাম, যদি এই সব কিছু সত্যি হতো, যদি এই সম্পর্কটা সমাজের চোখে বৈধ হতো। কিন্তু বাস্তবতা অন্যরকম। আর্যর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই বিয়ে। আমি কি করব? মন কি কেবল রাহুলের কাছেই পড়ে থাকবে, নাকি কর্তব্যের খাতিরে আমাকে আর্যর কাছে যেতে হবে? এই টানাপড়েন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন আমি স্টুডিওতে গেলাম। রাহুল তখনও ছবি নিয়ে কাজ করছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম, আমার চোখে জল। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে অনন্যা, তুমি কাঁদছ কেন? আমি ওর হাত ধরলাম, বললাম, আর মাত্র কয়েকটা দিন রাহুল, তারপর তো আমি আর্যর হয়ে যাব। আমার কথা শুনে রাহুলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও কিছুক্ষণের জন্য চুপ করে রইল, তারপর বলল, তাহলে আমাদের কি হবে? এই প্রশ্নটা আমিও নিজেকে করছিলাম। আমাদের কি হবে? এই নিষিদ্ধ প্রেম কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি? সেদিন সন্ধ্যায় আমি আর্যর সাথে বাইরে খেতে গিয়েছিলাম। ফিরতে ফিরতে রাত হলো। বাড়ি ফেরার পথে আমার ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। আমি ফোনটা ধরলাম। ওপাশ থেকে রাহুলের গলা, নিচু, চাপা। বলল, অনন্যা, আমি তোমার জন্য অপেক্ষা করছি নদীর ধারে, চলে এসো,
আমাদের কিছু কথা আছে। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগলো। আর্যর পাশে বসে আছি, কিন্তু মনটা চলে যাচ্ছে রাহুলের কাছে। এই টানাপড়েন, এই দ্বন্দ্ব, আমি কি করব? আর্যর বিশ্বস্ততা, আমার কর্তব্য, আর রাহুলের প্রতি আমার অমোঘ টান, সবকিছু মিলেমিশে এক গোলক ধাঁধায় আটকে গেছি আমি। আর্যর চোখে চোখ পড়তেই আমি কিছুটা আনমনা হয়ে গেলাম। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে অনন্যা, কিছু বলবে? আমি কি বলবো, কিভাবে বলবো? আমার ভেতরটা তো তখন কেবলই নদীর ধারে সেই ডাকের প্রতিধ্বনি করছে। শেষ পর্যন্ত আমি কি করব? আর্যর সাথে বাড়ি ফিরব, নাকি রাহুলের ডাকে সাড়া দেব? আমার জীবনের এই কঠিনতম মুহূর্তে আমি কোন পথ বেছে নেব? একটি ভবিষ্যতের হাত ধরে, নাকি এক নিষিদ্ধ প্রেমের গভীরতায় ডুব দেব? আমার এই টানটান উত্তেজনার মুহূর্তে আপনাদের বলবো, পরের পর্বে আমি আমার ইমো নাম্বারটি দেব। তার জন্য এই গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে, আর কমেন্টে জানাতে হবে আপনাদের কি মনে হয় পরের পর্বে কি হতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।